নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নাইট কারফিউ ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা দেখতে রাতে রাস্তায় বেরিয়ে রীতিমতো তাজ্জব কল্যাণীর মহকুমা শাসক থেকে এসডিপিও। ড্রাইভারের কাগজপত্রহীন গাড়ি, তার মধ্যেই খাবারের থালায় বিভিন্ন রকম খাদ্যদ্রব্য, তার সঙ্গে মদ ও কোল্ড ড্রিঙ্কসের বোতল, গ্লাসে ঢালা বিদেশি মদও, এছাড়া অন্যান্য নেশাদ্রব্য তো রয়েছেই। পুলিশ গাড়ি থামিয়ে ভেতরে চোখ বোলাতেই ধরা পড়ল এই দৃশ্য খোদ কল্যাণী শহরে। গাড়ি থেকে নামতে বলতেই কথা কাটাকাটিও হলো কিছুটা। তারপর পুলিশের বাহিনী ও অফিসারদের দেখে গাড়ি থেকে নামলেন ভেতরের আরোহীরা। পুলিশ গিয়ে উঠে বসলো ওই গাড়িতে। গাড়ি ছুটে চলল কল্যাণী থানার দিকে। এইভাবেই নানান ঘটনার সাক্ষী হলেন কল্যাণীর মহকুমা শাসক। নাইট কারফিউ ঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখতে গতরাতে শহরে অভিযানে নামেন কল্যাণীর মহকুমা শাসক হীরক মণ্ডল, মহকুমা পুলিশ প্রধান তারক শঙ্কর ভট্টাচার্য, কল্যাণী থানার আইসি অনির্বাণ বসু সহ পুলিশের এক বিশাল বাহিনী। শহর ঘুরে তারা রাস্তায় চলাচলকারী মানুষের মুখে মাস্ক আছে কিনা, কী কারণে বাইরে বেরিয়েছেন ইত্যাদি পরীক্ষা করেন। পাশাপাশি যে যে দোকান খোলা ছিল সেগুলিও বন্ধ করান তারা, এবং আগামীতে নির্ধারিত সময়ের পর দোকান খোলা নজরে এলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেন। পুলিশের এই অভিযানে এদিন বেশ কয়েকটি মোটর বাইকও আটক করা হয়। পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে আটকও করা হয় কয়েকজনকে। একই সঙ্গে মোটর সাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে উচ্চগ্রামে সাইলেন্সার লাগানোর অভিযোগে বাইক সহ এক ব্যক্তিকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। এবং মহকুমা শাসক নিজেও সাধারণ মানুষকে অপ্রয়োজনে রাতে রাস্তায় না বেরোনোর পরামর্শ দেন। প্রসঙ্গত, গত রাতে প্রায় একইভাবে শান্তিপুরেও অভিযানে নেমে পুলিশ মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে রাস্তায় ওঠ বস করায়, যা নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করতেও ছাড়েননি। লিমিট থেকে করবে তো। একটা ফ্রেম নিতে পারছি না প্রত্যেকটা। আরে খাবার নিতে আসছো তো, 9টার আগে নিতে হবে। বন্ধ করো মিষ্টি দোকান বন্ধ করো। খাবার আপনি মাস্ক পরুন। হেলমেট কোথায়? হেলমেট কোথায়? হেলমেট কোথায় বলো মনে? কথা বলছে দাঁড়া। কি হলো? হ্যাঁ? একটা লজ্জা লাগা উচিত তো। মাস্ক কই, মাস্কটা কই? আবার ঠিক আছে, মাস্ক কোথায়? ঠিক আছে মানে অনির্বাণ চলো কাকা বেরিয়ে যাও, কাকা বেরিয়ে যাও। সাইকেল চালাতে কানে হাত অমনি রাস্তা দিয়ে মোবাইল কানে নিয়ে সাইকেল চালাচ্ছেন।
প্রিপারেশন বলতে কি আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছে তাতে রাত্রি 9টা থেকে ভোর 5টা অবধি সমস্ত রকমের অ্যাক্টিভিটি বন্ধ করা আছে ইন অ্যান্টিসিপেশন মানে প্রিভেনশন অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার অফ থার্ড ওয়েভ। তো আমরা আজকে কল্যাণীর সব জায়গাতেই করলাম, অনুকূল মোড়, রোজপাড়া, ITI কলেজ, সেন্ট্রাল পার্ক, এবং প্রথম মানুষকে সচেতনতা তো করাই আছে, তারপরে বেশ কিছু জায়গায় তারা নিয়ম অমান্য করছিল, তাদেরকে আজকে বোঝালাম। এর পরের থেকে আমরা আরও কতটাও 5 জন মতো তারা অন্যায় করার পরেও করছিল, তর্ক করছিল, তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার জন্য এছাড়া কিছু রাশ ড্রাইভার ছিল, বাইক ছিল যারা, এখানে আরেকটা সমস্যা আছে কল্যাণী, সেটা হচ্ছে বেশ কিছু মোটর বাইকের সাইলেন্সারে চেঞ্জ করে খুব আওয়াজ তৈরি করে চালায় আর সেটাও বেশ কিছু করা। তো স্যার একটা গাড়িতে দেখলাম যেটার মধ্যে আমরা ড্রাঙ্ক অবস্থা কিছু ছেলেকে দেখলেন, কি দেখলেন ওদের? না, ওরা তো গাড়ি তো এক চালাচ্ছিলই, তারপরে ওদের কাছে কোনো জাস্টিফাইড রিজনও ছিল না বাইরে বেরোবার এই সময়, তারপরে আবার গাড়ির মধ্যে বসে ওরা ড্রিঙ্ক করছিল, তাদের থানায় পাঠানো হয়েছে। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। মাত্র 7 বছরের এক বাচ্চার সঙ্গে দিনের পর দিন অমানবিক আচরণ করায় ওই বাচ্চাকে পুলিশের সাহায্যে উদ্ধার করল নদিয়া জেলা চাইল্ড লাইন। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর বাবলা বন এলাকায়। সূত্রের খবর, দত্তক নেওয়া এক নাবালকের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো দীর্ঘদিন ধরে। স্থানীয় মানুষজন প্রতিবাদ করলে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো বলে অভিযোগ। নৃসিংহপুর বাবলা বন এলাকার 2 বয়স্কা বোন সম্প্রতি একটি নাবালককে দত্তক নেন বলে খবর। স্থানীয় মানুষজনের অভিযোগ, বছরখানেক আগে শিশুটিকে আনার পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাকে রাখা হতো। আশেপাশের লোকেরা প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ করা হতো বলে অভিযোগ। এরপর বৃহস্পতিবার বিকেলে অঝোর বৃষ্টির মধ্যেই তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। প্রতিবেশীদের অভিযোগ, সারা রাত বৃষ্টির মধ্যেই শিশুটি কুকুরদের সঙ্গে বাইরে রাত কাটিয়েছে। স্থানীয় সচেতন মানুষরা এরপরই গতকাল চাইল্ড লাইনে খবর দেন। চাইল্ড লাইনের পক্ষ থেকে প্রথমে বিষয়টি যাচাই করে তারপর শান্তিপুর থানার সাহায্যে সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। সকালে ফুল তুলতে এসেছি, দেখি বাচ্চারা এরকম ভিজছে দাঁড়িয়ে রয়েছে। এই পাম্পের মধ্যে খালি গায়ে শুধু একটা প্যান্ট পরা রয়েছে। বাচ্চাটা কি মানে এই কি পাম্পেই থাকে? না, বাচ্চারা বাড়ির ভিতর থাকে। আচ্ছা, কালকেই পাম্পে দাঁড় করিয়ে রেখেছে, বলছে 5টা থেকে নাকি দাঁড় করিয়ে রেখেছে। সকাল 5টা থেকে? না, সন্ধ্যা 5টা থেকে। এই বৃষ্টির মধ্যে বাইরে ছিল? বৃষ্টির মধ্যেই বাইরে ছিল মানে। আপনারা দেখেছেন সেটা? না, আমরা ভোরবেলা এসে দেখছি, ফুল তুলতে এসেছি, তখন থেকে দেখছি বাচ্চারা ভিজছে। আর বৃষ্টি তো সারা রাতই হয়েছে। পাশের বাড়ির ওরা বলছে সারা রাত বাচ্চাটাকে ঘরে ঢুকতে দেয়নি। এইখানেই ছিল, কুকুরগুলো রয়েছে, কুকুরগুলোর সঙ্গে বাচ্চারা নাকি বাইরে রয়েছে, পাম্পের ভিতরে ঘরে ঢুকতে দেয়নি। ধরে ঘরের মধ্যে প্রচন্ড মারপিট করে। ঘরে মারে বাচ্চাটাকে? ঘরে মারে বাচ্চাটাকে। এই বাচ্চাটাকে আপনারা কি জানেন কোথা থেকে আনা হয়েছে? না, কোথা থেকে এনেছে সেটা জানি না। কতদিন ধরে বাচ্চাটা এখানে আছে? বাচ্চারা 1 বছর ধরে রয়েছে এখানে আছে। এই 3 জন মহিলাই দেখাশোনা করেন? 3 জনই দেখাশোনা করে। দিদি, ঘটনাটা কি ঘটেছে? রোদ গরম হয় এত, বাচ্চাটাকে এরকম ভাবে কান ধরে এরকম পা উঁচু করে মানে সারাটাক্ষণ দাঁড় করিয়ে রাখবে, খেতেও দেবে না, এরকম ভাবে থাকে বাচ্চাটা। মানে এই বাচ্চাটার উপর নির্যাতন চলে? হ্যাঁ, নির্যাতন চলে। কালকে থেকে এরকম ভাবে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রেখেছে? হ্যাঁ, দাঁড় করিয়ে রেখেছে। আপনারা দেখেছেন? আমরা দেখেছি। কালকে বৈকাল 5টা থেকেই দাঁড় করিয়ে রেখেছে। আর রাত 9টায় যখন গেল তখন দেখলাম, আমি দেখলাম দাঁড়িয়ে রয়েছে। আমি যখন রাত 9টার সময় বাড়ি যাই, আচ্ছা, তখনও দেখি দাঁড়িয়ে রয়েছে পাম্পের ভেতরে। ওই জায়গাটা আজকে সকালবেলা দাঁড়িয়ে ছিল? আজ সকালবেলাও দাঁড়িয়েছিল। আচ্ছা, এখন বাচ্চাটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে? এখন বাচ্চাটাকে ভেতরে ঢুকিয়ে নিল, আমরা সব গেলাম বলে। কালকে বেলা 3টের থেকে মোটামুটি বাচ্চাটাকে সারা রাত বৃষ্টিতে বাইরে রেখে দিয়েছে।
দিয়ে বাচ্চাটা কি এখানে বাইরে ছিল? এইখানে বাইরে সারা রাত। এখন ঢুকিয়ে নিয়েছে বাচ্চাটা? হ্যাঁ, ওই লোকে দেখছে, ওই জন্য ভেতরে ঢুকিয়ে নিয়েছে এখন। আর আমরা পাশে আছি বলে আমাদের কিস্তি খামারি, প্রচণ্ড কিস্তি খামারি করছে। আমরা একটু দেখছি বলে তাকিয়ে কিস্তি খামারি এই বাচ্চাটার উপর কিরকম নির্যাতন চলে? প্রচণ্ড, হ্যাঁ, সব সময় মারধর করে। বাচ্চাটাকে নিয়ে এসছে কোথার থেকে আমরা জানি না তো, আমাদের কাছে জানা থাকলে আমরা ওইখানে খবর দিয়ে দিতাম। আমরা একটা বাচ্চা রিকভারি করেছি, এটা হচ্ছে আপনার বাবলাবন, হ্যাঁ, নৃসিংহপুর বাবলাবন। নৃসিংহপুর বাবলাবন শান্তিপুর থানা এলাকাতে। গিয়ে কি পরিস্থিতি দেখলেন এবং এলাকায় তদন্ত করে কি বুঝতে পেরেছেন? এই পরিস্থিতি যেটা দেখলাম যে দুজন বেশ যথেষ্ট এজেড, ওদের কাছে ওই বাচ্চাটা আছে, সাথে মানে পারিপার্শ্বিক যে পরিস্থিতিটা ছিল সেটা যথেষ্ট অস্বাস্থ্যকর একটা পরিবেশ। গরু, ছাগল, কুকুরের মধ্যে বাচ্চাটাকে রাখা হয়েছে, যথেষ্ট মানে স্বাস্থ্যবিধান না মেনেই আর কি নোংরা অবস্থাতে বাচ্চাটাকে আমরা দেখি। এবং বাচ্চার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে বাচ্চাটা গত রাত্রে অর্থাৎ 29/7/21 ও সারা রাত মানে বৃষ্টির মধ্যে ভিজেছে এবং সারা রাত দাঁড় করিয়ে রাখা হয়েছিল, দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, ওকে ঢুকতে দেওয়া হয়নি। এমতো পরিস্থিতিতে আমরা শিশুর কাছে সমস্ত ইনফরমেশন কালেক্ট করি এবং পরিবারে যারা ছিলেন ওনার রমা মজুমদার, উনি যেটা বলেন যে বাচ্চাটাকে অ্যাডাপশন নিয়েছিলেন, তো ওনার সমস্ত ইনফরমেশনটা আমরা কালেক্ট করি এবং আমরা বাচ্চার সার্বিক দিক নির্ণয় করে জানতে পারি যে বাচ্চাটা ওখানে সুরক্ষিত নয়। তখন আমরা সিডব্লিউসি নদিয়ার নির্দেশ অনুযায়ী বাচ্চাটাকে রিকভারি করি শান্তিপুর থানার সহযোগিতায় এবং তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ ওনার নির্দেশ অনুযায়ী। এখন বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবেন, মানে হোমে রাখা হবে? এখন সিডব্লিউসি নির্দেশ অনুসারে আমরা বাচ্চাটাকে রানাঘাট 7-এ নিয়ে যাব। আচ্ছা, আপনার নাম? আমার নাম মণিমালা বিশ্বাস। আপনি কি নদিয়া চাইল্ড লাইনের টিম মেম্বার? বেরিয়ে যাবো স্যার। না, আপনার উপর আমার দায়িত্ব রয়েছে, আপনি বলেন যে বর্তমানে তাকে নিয়ে গিয়ে একটি হোমে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ ও চাইল্ড লাইনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে শিশুটিকে কোথা থেকে কিভাবে দত্তক নেওয়া হয়েছিল সে বিষয়টিও। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। এবার শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যবর্তী স্থানে জাতীয় সড়কের পাশে উদ্বোধন হতে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে ভরা এক ফ্যামিলি রেস্টুরেন্ট কোজি কুঠিট, যেখানে খাওয়া দাওয়া আর গল্প আড্ডায় আপনি পাবেন নতুন অভিজ্ঞতা। উদ্বোধন শীঘ্রই। কোজি কুঠিট, দিকনগর বাজার, দিকনগর, নদিয়া। লোকনাথ শাড়ি সেন্টার, এখানে বিভিন্ন রকম তাঁত, জামদানি, হ্যান্ডলুম, তসর, সিল্ক ও বিয়ের বেনারসি পাইকারি দরে বিক্রয় করা হয়। শান্তিপুরি শাড়ি মানেই 1940 সালে প্রতিষ্ঠিত শাড়ি সেন্টার লোকনাথ শাড়ি সেন্টার। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আবারও চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, এবার নদিয়ারই ভীমপুর এলাকায়। সূত্রের খবর, ভীমপুর আসাননগরের বাসিন্দা লীলা প্রামাণিকের বাড়ি ছোট থেকেই ওঠা বসা, খাওয়া দাওয়া করত সুলেখা নামের একটি মেয়ে। অভিযোগ, দীর্ঘদিন সুসম্পর্ক থাকার সুবাদে লীলা প্রামাণিকের পুত্রকে আবগারি দপ্তরে চাকরি দেবে বলে বিভিন্ন দফায় 6 লক্ষ টাকা নেয় সে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরও টাকা বা চাকরি কিছুই না পেয়ে লীলা প্রামাণিক বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। এরপর জেলায় একের পর এক প্রতারণার ঘটনা সামনে আসতেই তিনি সুলেখার ওপর চাপ সৃষ্টি করেন। লীলা প্রামাণিকের অভিযোগ, পরিবারের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক থাকায় সুলেখার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সোনার গহনা বন্ধক রেখে ঋণ নিয়ে সেই টাকা তিনি সুলেখার হাতে তুলে দেন পুত্রের চাকরির আশায়।
কিন্তু পরবর্তীতে সুলেখা পাশ কাটানোই গোটা ঘটনা তিনি ভীমপুর থানায় জানিয়ে সুলেখা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আসাননগরে বসবাস করা সুলেখা পরবর্তীতে কৃষ্ণনগরের রাধানগরে উঠে আসেন। পাশাপাশি কৃষ্ণনগর শহরের মধ্যেই চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটি অফিসও খোলেন তিনি। অভিযোগ দায়ের হওয়ার পর ভীমপুর থানা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অপরদিকে বেশ কয়েকদিন ধরে সুলেখারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার বাবা অবশ্য বলছেন, আমার মেয়ে এই ধরনের কাজ করতেই পারে না। তিনি মেয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ওটা ঘটেছে সুলতা সাহা আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমাদের কাছেই ধরতে মানুষ ছোটোর থেকে। আমি ওকে খুব ভরসা করতাম। তো একদিন আমাকে অফার দেয়, আমার ছেলে যেহেতু MCA পাশ করে ঘরে বসে আছে লকডাউনের জন্য, খুব চিন্তিত ছিলাম। তো আমাকে অফার দেয় 4 জনা মিলে, সুলতা সাহা, উজ্জ্বল সাহা, বৈশাখী দাস আর হচ্ছে এই 4 জনা মিলে আমাকে বলে, তোমার ছেলের জন্য আমি একটা অফার, আমাদের একটা অফার আছে। আমার দাদা যেহেতু করে ওই কারখানাতে আবগারি দপ্তরে, তো ওইখানে স্যারকে বলে আমি তোমাকে সুযোগ করে দেবো ছেলের জন্য, তার জন্য কিছু টাকা লাগবে। এনাদের বাড়ি হচ্ছে এখানেই ছিল, এখন কৃষ্ণনগরে ভাড়াতে আছে, নেদেরপাড়া ওর অফিস আছে। আর রাধানগর শনি মন্দিরের কাছেও ভাড়া থাকেন। তো এখন আমাকে 6 লাখ টাকা অফার করে। আমি বলেছি, দেখো 6 লাখ টাকা আমায় যদি দিই আমার ছেলের কাজটাকে গ্যারান্টি তো হবে। বলে হ্যাঁ তুমি গ্যারান্টি, আবগারি দপ্তরে বাংলা মদের কারখানাতে আমাকে বলে সরকারি চাকরি, ঠিক আছে। আমি টাকার বিষয়ে আমি ছেলেকে কিছু জানাইনি, তো ছেলে এই বিষয়ে কিচ্ছু জানতো না। সুযোগটা ও আমার সঙ্গে নিয়েছে, যে ছেলে যেহেতু জানে না। তো এখন সেই কাজটাও আমার হয়নি, আজ দেবে কাল দেবে করে করে ও এখন কাজটা হয়নি। টাকাটা সম্পূর্ণ আমার টাকাটা 6 লাখ টাকাই নিয়েছে। আমি জমি বন্ধক দিয়েছি, সোনার গয়না বন্ধক দিয়েছি, ওর অ্যাকাউন্টে আমি সোনার গয়না বন্ধক দিয়েছি। এখন আমার বলছে তুমি 90,000 টাকা দিয়েছো, তুমি আমাকে আর কিছু দাওনি, হ্যাঁ তুমি আর বাকি টাকা তুমি আমার কাছ থেকে আর পাবে না। তা আমি সব প্রমাণপত্র নিয়ে আমাদের থানায়, ভীমপুর থানায় যোগাযোগ করি, হ্যাঁ FIR করি তাদের নামে। তো এখন পুলিশ তদন্ত করছে। হ্যাঁ আমি চাইছি এর সুবিচার চাই। আমার মতন অসহায়ের জন্য আর কোনো মায়ের জন্য না হয়। আমি খুব 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 অসহায়, আমার কিচ্ছু নেই, আমার জমি টমি সব চলে গেছে। আপনি ভীমপুর থানায় যান, থানা থেকে কি ধরনের হেল্প পেয়েছেন? তারা কি আপনাকে হেল্প করেছে? হ্যাঁ আমাকে খুবই হেল্প করেছে, খুব হেল্প করেছে। আমি বিশ্বাস আছে আমি আগেও আমি হেল্প পাবো। আমি যতটাই হেল্প পাচ্ছি আমি খুবই খুশি। ওই মহিলার বর্তমান অফিস, ওর অফিসে বেকার ছেলেদের জন্য চাকরির সুযোগ সুবিধা করে দেয়। আমি কতটা কি কাকে করে দেয় সেটা আমি জানি না, কিন্তু ও আমাকে এত বড় ক্ষতি করলো আমি ভাবতে পারিনি ও আমাকে নিজের হয়ে এত বড় ক্ষতি করবে। সুলেখা আপনার কে হয়? আমি হয়। আচ্ছা, আপনি কি জানেন উনি চাকরি দেবে বলে প্রায় 6 লক্ষ টাকা প্রতারণা করেছে এরকম অভিযোগ? বাজে কথা, আচ্ছা ওটা সব বাজে ফালতু কথা। আচ্ছা, আর যে অভিযোগ করেছে না সেও ফালতু, আমারই দিতে আমার হাটনগর বাড়ি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা যে অভিযোগ করেছে ওকে আপনারা কতদিন ধরে চেনেন? হ্যাঁ কতদিন ধরে চেনেন? বহুদিন তো উঠা করেছে, চলে গেছে, খাইছে দাইছে, আচ্ছা দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হঠাৎ করে কি করেছে জানি না। আচ্ছা, মানে এই বিষয়টা আপনি কিছুই জানেন না? আমার সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, আপনার মেয়ে কি আছে বাড়িতে? না না, বাড়িতে নেই। কতদিন ধরে নেই? এই 10-12 দিন হয়ে গেল, 12-13 দিন হয়ে গেল। মানে আপনাদের সাথে যোগাযোগও নেই? না, আমরা কোথায় আছে কি না আছে আমার ঠিকানা নেই। আমি টুকটুকে বিড়ি বান্ধি করে বসে। মানে আপনি জানেন তো একটা থানায় অভিযোগ হয়েছে, ওরা অভিযোগ করেছে? হ্যাঁ শুধু জানি। আপনার মেয়ের নাম? আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম সুলতা সাহা। আপনার নাম কি? নিতাইপদ সাহা। প্রতিচ্ছবি সংবাদ। সিটি বাজারের প্রথম বর্ষপূর্তির প্রাক মুহূর্তে চলছে প্রতিটি কেনাকাটাই মেগা ডিসকাউন্ট অফার। এখন 200 টাকায় পেয়ে যাবেন ছোটদের জন্য 2টি টি-শার্ট, বড়দের জন্য 300 টাকার একটি টি-শার্ট কিনলে আরেকটি সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মন্টে কার্লোর টি-শার্টে থাকছে 50% ডিসকাউন্ট। অফারটি সীমিত সময়ের জন্য। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955।
শান্তিপুরবাসীর প্রতীক্ষার অবসান। শান্তিপুরে এখন 50 শয্যা বিশিষ্ট নার্সিং হোম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম। মেডিসিন বিভাগ, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং আইসিসিইউ বিভাগের সুবিধে নিয়ে আপনাদের পরিষেবায় শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম। আমাদের ঠিকানা 55 কৃষ্ণনগর রোড, শান্তিপুর স্টেশনের পাশে, শান্তিপুর, নদিয়া। এবার ষাঁড়ের তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত নবদ্বীপবাসীর। গত কয়েকদিন ধরেই নবদ্বীপ পৌর এলাকার মঙ্গলচণ্ডীতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ওই ষণ্ড মহারাজ, যার তাণ্ডবে রীতিমতো বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন এলাকার মানুষরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জখম করেছে এই ষাঁড়। সম্প্রতি এলাকার এক ব্যবসায়ী বিশ্বনাথ সেন তো ষাঁড়ের আক্রমণে জখম হয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। দিন কয়েক আগে বাড়ি থেকে বেরোনোর মুখেই অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে ষাঁড়টি। বেশ কিছুদিন ধরে তার এই আক্রমণের হাত থেকে বাঁচতে অনেকে পথও পরিবর্তন করেছেন যাতায়াতের। পথ চলতি মানুষ কিছু বুঝে ওঠার আগেই ষাঁড়টি কোথা থেকে এসে গুঁতিয়ে ফেলে দিচ্ছে মানুষকে। সাধারণ মানুষ থেকে ষাঁড়ের গুঁতো খাওয়া মানুষরা সকলেই বলছেন, প্রশাসন বা পুরসভা ব্যবস্থা না নিলে এবার ষাঁড়ের আক্রমণে দুর্বল মানুষের মৃত্যু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কেউ কেউ আবার বলছেন, বৈষ্ণব তীর্থ নবদ্বীপে এত শিব মন্দির, সেখানে হয়তো বাবা ভোলানাথের কোনো সেবা অপরাধ হচ্ছে, তাই খেপে গিয়ে বাহনের এই অতি সক্রিয়তা। এই সাতটা 6-7 মাস ধরে এলাকায় পুরো তাণ্ডব চালাচ্ছে। যখন যাকে পাচ্ছে মানে একদম অতর্কিতভাবে একদম হামলা করছে, মানে বুঝতেও দিচ্ছে না মানুষকে যে আর ওই সাতটা যে কাউকে মারতে পারে সেটাও কারোর হয়তো ইয়েতে নেই। আমাদের পাড়ার কম করে 10 থেকে 15 জনকে মেরেছে। এবার পাড়ায় অনেক ফেরিওয়ালা আছে, ফুচকালা আছে, তাদেরও মেরেছে। প্রত্যেকেই এইভাবে আঘাত করছে। প্রত্যেককেই এভাবে আঘাত করছে অতর্কিত। ওই এলাকায় কি ঘুরে বেড়াচ্ছে সারাদিন? হ্যাঁ, সাতটা ওই বাস স্ট্যান্ড, নন্দীপাড়া, বকুলতলা, মঙ্গলচণ্ডীতলা এলাকা, মঙ্গলচণ্ডীতলা, এইসব এলাকা নিয়ে সাতটা ঘুরে বেড়ায়। আপনাকে কোথায় মেরেছে? আমাকে? আপনি কি বাড়ির সামনে? আমাকে বাড়ির সামনে আমি বাড়ি ঢুকতে পারছিলাম না, একটা লাঠি নিয়ে সাতটাকে মারতে যায়। তখন ওই সাতটা আমাকে মানে রকেটের গতিতে ছুটে এসে মারে। সিংহে গতি? সিংহে গতি। আপনার বুকে লাগে, পায়ে লাগে? এই পায়ে লাগে। এর আগেও আমায় মেরেছিল, যখন আমি পিচের রাস্তায় পড়ে গেছিলাম, আমাকে তাড়া করেছিল। তখন এই যে এইসব জায়গায় চোট লেগেছিল, পেটে লেগেছিল, তারপরে এই হাতে লেগেছিল, এই যে সব হাতে লেগেছিল। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সেন। আপনি কি করেন? আমি ব্যবসা করি। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। সমস্ত কোভিড বিধি মেনে আবারও ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো জেনিথ কম্পিউটার ইনস্টিটিউট। এখানে স্বল্প খরচে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বড়দের সাথেই রয়েছে ছোটদের প্রশিক্ষণের ব্যবস্থাও। ভারত সরকার দ্বারা স্বীকৃত ISO 9001-2008 সার্টিফাইড প্রতিষ্ঠান জেনিথ কম্পিউটার ইনস্টিটিউটের ঠিকানা NS রোড, শান্তিপুর পৌরসভার বিপরীত, শান্তিপুর, নদিয়া। ফোন 9153-0555525 অথবা 7501119903। আবার একটি চন্দ্রবোরা সাপ উদ্ধার শান্তিপুরে। এবার চন্দ্রবোরা মিলল শিউলি ফুলের গাছ থেকে। গতকাল শান্তিপুর পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ওই চন্দ্রবোরাটি উদ্ধার করেন অনুপম সাহা। সাপটি একটি শিউলি গাছের খাওয়া অংশের মধ্যে গুটিয়েছিল। দুপুরের দিকে সাপটিকে দেখেই কলাবাগান পাড়া লেবুতলা লেনের প্রবীর হালদারের বাড়ি থেকে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু সেখানে কোনো উত্তর না পাওয়ায় তারা শান্তিপুরের অনুপম সাহাকে খবর দেন। খবর পেয়ে সেখান থেকেই সাপটিকে ধরে বস্তাবন্দি করেন অনুপম। ছোট আকারের ওই সাপটিকে পরবর্তীতে বাহাদুরপুর ফরেস্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেন অনুপম।
চন্দ্রপাড়া উদ্ধার করলেন, কোথা থেকে করলেন? তার শান্তিপুর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে একটি ছোট সাইজের চন্দ্রবড় সাপ উদ্ধার হলো। কোথায় ছিল সাপটা? সাপটা একটা শিউলি গাছের ডালের ওপরে ছিল। আচ্ছা, সাপটা তখন উদ্ধার করলেন, কি করবেন? সাপটাকে এখন বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে দিয়ে আসা হবে। আচ্ছা, আপনার নাম? অনুপম সাহা। প্রতিচ্ছবি সংবাদ।